একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আজকে তোমাদের মাঝে কে রোজা আছে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রোজা আছি। তারপর আবার প্রশ্ন করলেন, আজকে তোমাদের মাঝে কোনো জানাজায় কে উপস্থিত হয়েছে? তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একটি জানাজায় গিয়েছিলাম। আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, আজকে তোমাদের মধ্য থেকে কি ফকিরকে খাবার দিয়েছো? তখনও সকলের মাঝ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে ফকিরকে খাবার দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করলেন, আজকে অসুস্থ ব্যক্তিকে কে দেখতে গিয়েছিলেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অদম আবু বকর, যে আমি আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন যে এই বিষয়গুলা যাদের মাঝে একত্রে পাওয়া যাবে সে জান্নাতি। এটা সেই মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ কয়টি কাজ? এক নম্বর হচ্ছে রোজা রাখা, জানাজায় উপস্থিত হওয়া, মানুষকে ফকিরকে খাবার দেওয়া, ক্ষুধার্তকে খাবার দেওয়া এবং অসুস্থকে দেখতে যাওয়া। চারটি কাজ বলা হয়েছে এখানে। এই চারটি কাজ যাদের মধ্যে পাওয়া যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন তারা জান্নাতে যাবে।